আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখেন আমাদের ধান গাছগুলো কি সুন্দর হয়েছে। আসলে আমাদের লাউ গাছগুলো খুব সুন্দর হয়েছে। আজকে লাউ দিয়ে বল মাছ রান্না করব। লাউ কেটে নেব। প্রথমে লাউটার বোটা ফেলে দিয়ে মাঝখান থেকে কেটে নেব। এবার লাউটাকে আরও একটা চির করে নেব। মাঝখান দিয়ে কেটে খোসা ছাড়িয়ে নেব। কচি লাউ সেজন্য একটু মোটা মোটা করে কেটে নেব, যাতে কষানোর সময় লাউটা বেশি গলে না যায়। গলে গেলে খেতে ভালো লাগবে না, সেজন্য একটু মোটা মোটা করেই রাখবো। পুরো লাউটা কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। অন্যদিকে ফ্রিজে থাকা মাছগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে বরফটা একটু ছেড়ে যায়। এবার মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো কেউ এপিট ওপিট উল্টো দিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা প্রায় হয়ে এসেছে। এবার মাছ ভাজাগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে পর্যায়ে নুন দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে এরপর লাউগুলোকে দিয়ে দেব। লাউগুলো দিয়ে ভালোভাবে লাউগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার কষানো কিছুক্ষণ হয়ে গেলে শৈলা পাতা দিয়ে দেব। দিয়ে আবারও 2-3টা নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে ভালোভাবে 3-4টা নাড়া দিয়ে মাছগুলোকে দিয়ে 2-3টা বলক তুলেই রেডি মাছ দিয়ে লাউ রান্না।